বন্ধুরা, আপনি কি জানেন অতিরিক্ত চা খেলে শরীরে কোন রোগ হওয়ার সম্ভাবনা থাকে? ঠোঁটে কি ব্যবহার করলে ঠোঁট নরম ও সুন্দর থাকে? শরীরে কোন ভিটামিনের অভাব হলে রোগ ব্যাধি বেশি হয়? কোন ফল খেলে প্রস্রাবের ইনফেকশন দ্রুত দূর হয়? কোন ফল ডায়াবেটিস রোগীদের জন্য অনেক বেশি উপকারী? এই রকম অজানা প্রশ্নের উত্তর জানতে হলে স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। তো চলুন শুরু করি আজকের ভিডিওটি। কোন মশলাকে বিভিন্ন রোগের মহা ঔষধ বলা হয়? এলাচ, দারুচিনি, আদা, লবঙ্গ। এখানে সঠিক উত্তরটি হচ্ছে লবঙ্গ। পৃথিবীর কোন দেশে 100 বছর বয়সেরও মানুষ আছে? জাপান, আমেরিকা, সিঙ্গাপুর, ভারত। এখানে সঠিক উত্তরটি হচ্ছে জাপান। কোন ফল খেলে হজম ক্ষমতা দ্বিগুণ বেড়ে যায়? পেঁপে, কলা, কিশমিশ, ডালিম। এখানে সঠিক উত্তরটি হচ্ছে পেঁপে। পরের প্রশ্ন, অতিরিক্ত চা খেলে শরীরে কোন রোগ হওয়ার সম্ভাবনা থাকে? ক্যান্সার, শ্বাসকষ্ট, আলসার, হৃদরোগ। এখানে সঠিক উত্তরটি হচ্ছে হৃদরোগ। বাংলাদেশের কোন জেলা কাঁঠালের জন্য বিখ্যাত? নোয়াখালী, টাঙ্গাইল, বরিশাল, ময়মনসিংহ। এখানে সঠিক উত্তরটি হচ্ছে ময়মনসিংহ। আমাদের শরীরের ভিতরের সবচেয়ে বড় অঙ্গ কোনটি? কিডনি, পাকস্থলী, লিভার নাকি ফুসফুস? এখানে সঠিক উত্তরটি হচ্ছে লিভার। ঠোঁটে কি ব্যবহার করলে ঠোঁট নরম ও সুন্দর থাকে? মধু, মিশ্রি, অ্যালোভেরা নাকি লেবু? এখানে সঠিক উত্তরটি হচ্ছে মধু। পরের প্রশ্ন, কোন ফল খেলে দাঁতের উজ্জ্বলতা দ্রুত বৃদ্ধি পায়? কলা, বাদাম, কমলা নাকি আপেল? এখানে সঠিক উত্তরটি হচ্ছে আপেল খেলে। প্রতিদিন সকালে কি খেলে শরীরে বড় কোনো রোগ হয় না? চা, দুধ, মধু নাকি জল? এখানে সঠিক উত্তরটি হচ্ছে মধু। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন। আমাদের কিডনি প্রতিদিন কত লিটার রক্ত শোধন করে? 180 লিটার, 200 লিটার, 230 লিটার নাকি 250 লিটার? এখানে সঠিক উত্তরটি হচ্ছে 180 লিটার। পরের প্রশ্ন, কোন খাবার খেলে মুখের ব্রণ দ্রুত দূর হয়ে যায়? আপেল, নিম পাতা, ডিম নাকি দুধ? এখানে সঠিক উত্তরটি হচ্ছে নিম পাতা। পৃথিবীর কোন দেশে মানুষ সবচেয়ে বেশি ঘুরতে চায়? আমেরিকা, জাপান, ইতালি নাকি ফ্রান্স? এখানে সঠিক উত্তরটি হচ্ছে ফ্রান্স। শরীরে কোন ভিটামিনের অভাব হলে রোগ ব্যাধি বেশি হয়ে থাকে? ভিটামিন এ, ভিটামিন বি, ভিটামিন সি নাকি ভিটামিন ডি? এখানে সঠিক উত্তরটি হচ্ছে ভিটামিন ডি। কোন সবজি 7 দিন খেলে গায়ের রং ফর্সা হয়ে যায়? টমেটো, লাউ, বেগুন নাকি ফুলকপি?
এখানে সঠিক উত্তরটি হচ্ছে টমেটো খেলে। কোন ফল খেলে স্মৃতিশক্তি দ্রুত বৃদ্ধি পায়? আপেল, কাজু বাদাম, কমলা নাকি আনারস? এখানে সঠিক উত্তরটি হচ্ছে কাজু বাদাম। অতিরিক্ত গরম জল খেলে শরীরে কোন মারাত্মক রোগ হয়ে থাকে? আলসার, রক্তচাপ, হৃদরোগ নাকি ডায়াবেটিস? এখানে সঠিক উত্তরটি হচ্ছে রক্তচাপ হয়ে থাকে। বাংলাদেশের জাতীয় ফলের নাম কি? আম, কাঁঠাল, লিচু নাকি কমলা? বন্ধুরা, আপনারা এই প্রশ্নের উত্তরটি অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। কোন ফল খেলে পেটে জমে থাকা গ্যাস দ্রুত বের হয়ে যায়? কমলা, কলা, ডালিম, স্ট্রবেরি? এখানে সঠিক উত্তরটি হচ্ছে কলা। কোন ফল খেলে লিভার সবসময় সুরক্ষিত থাকে? কমলা, আপেল, কলা নাকি আনারস? এখানে সঠিক উত্তরটি হচ্ছে আপেল। লেবুর সাথে কি খেলে সর্দি কাশি দ্রুত ভালো হয়ে যায়? এলাচ, কালোজিরা, মধু, দুধ? এখানে সঠিক উত্তরটি হচ্ছে মধু। কোন ফল খেলে প্রস্রাবের ইনফেকশন দ্রুত দূর হয়ে যায়? তরমুজ, আনারস, কলা নাকি পেয়ারা? এখানে সঠিক উত্তরটি হচ্ছে আনারস। পরের প্রশ্ন, পৃথিবীর কোন দেশ সিগারেট আবিষ্কার করেছিল? ভুটান, সিঙ্গাপুর, ভারত নাকি মেক্সিকো? এখানে সঠিক উত্তরটি হচ্ছে মেক্সিকো। পরের প্রশ্ন, প্রতিদিন কত গ্লাস জল খেলে শরীর ভালো থাকে? 10 গ্লাস, 8 গ্লাস, 6 গ্লাস নাকি 5 গ্লাস? এখানে সঠিক উত্তরটি হচ্ছে 5 গ্লাস। বন্ধুরা, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গেই থাকবেন। পৃথিবীর কোন দেশের মানুষেরা সবচেয়ে বেশি চশমা ব্যবহার করে? কানাডা, ভারত, বাংলাদেশ নাকি পাকিস্তান? এখানে সঠিক উত্তরটি হচ্ছে পাকিস্তান। কি যে চা খেলে মুখের রুচি দ্রুত ফিরে আসে? আদা, দারুচিনি, এলাচ নাকি লেবু? এখানে সঠিক উত্তরটি হচ্ছে লেবু। কোন ফল ডায়াবেটিস রোগীদের জন্য অনেক বেশি উপকারী? আপেল, আঙ্গুর, কমলা নাকি পেয়ারা? এখানে সঠিক উত্তরটি হচ্ছে পেয়ারা। কতদিন করলা খেলে শরীরের রক্ত পরিষ্কার হয়ে যায়? 5 দিন, 4 দিন, 3 দিন, 2 দিন? এখানে সঠিক উত্তরটি হচ্ছে 2 দিন। পরের প্রশ্ন, বাংলাদেশের আন্তর্জাতিক বিমানবন্দর কয়টি? 5টি, 4টি, 2টি নাকি 3টি? এখানে সঠিক উত্তরটি হচ্ছে 3টি। সাপে কামড়ানো ব্যক্তিকে অবিলম্বে কি খাওয়ানো উচিত? চা, দুধ, ঘি, মাখন? এখানে সঠিক উত্তরটি হচ্ছে ঘি। আজকের সর্বশেষ প্রশ্ন,
সকালে দাঁত ব্রাশ করার পর কি খেলে পুরুষের শক্তি 50 গুণ বেড়ে ওঠে? কিশমিশ, খেজুর, দুধ চা নাকি আদা চা? এখানে সঠিক উত্তরটি হচ্ছে খেজুর খেলে। বন্ধুরা, এতক্ষণ আপনারা আমার সঙ্গে থাকার জন্য আপনাদের সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন, আর কেমন হলো কমেন্টে লিখে জানিয়ে দিবেন। পরিশেষে বলবো, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।